নমস্কার বন্ধুরা, তো স্যামসাং এর তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন 26 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো গ্যালাক্সি A15 5G। তবে এর সঙ্গে আরো দুটো স্মার্টফোন লঞ্চ হবে, একটা হলো গ্যালাক্সি A15 4G, দ্বিতীয়টা হলো গ্যালাক্সি A25 5G। কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করবো শুধুমাত্র এই যে গ্যালাক্সি A15 5G যে আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে গ্যালাক্সি A15 5G, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 4টে কালারে পাবেন। এর থিকনেস হলো 8.4 মিলিমিটার আর ওয়েট হলো 200 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হচ্ছে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। তার মানে এই প্রাইস পয়েন্টে স্যামসাং এর বাকি স্মার্টফোন আপনি যেমন ডিজাইন দেখতে পান পুরো সেরকম ডিজাইন এতেও আপনি পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামনি রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও, গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। আর ডিসপ্লের যে নচ সেটা হলো ইউ শেপড নচ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 6100 প্লাস 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 5 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা 6 128GB আর তৃতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 25 ওয়াটের চার্জিং সিস্টেম। আর যতদূর মনে হচ্ছে চার্জারটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 4 বছরের মেজর ওএস আপডেট আর 5 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা অলরেডি ইউএস এর মার্কেটে লঞ্চ হয়ে গেছে। ওই মার্কেটে মানে যে অফলাইন মার্কেট ওখানে স্মার্টফোনটা বিক্রি হচ্ছে $139। আপনি সে বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনে যখন ইন্ডিয়ার মার্কেটে আসবে কনফার্ম এটার প্রাইস হবে 12 থেকে 14,000-এর মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 22 থেকে 25,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটি যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আপনি যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টের স্মার্টফোনগুলো দেখেন তাহলে অনেক স্মার্টফোনে আপনি 5G পাবেন। ফর এক্সাম্পল এমন প্রচুর স্মার্টফোন আছে যাতে আপনি ডুয়াল স্টেরিও স্পিকার, এর চেয়ে বেটার কোয়ালিটি ডিসপ্লে, এর চেয়ে বেটার কোয়ালিটি প্রসেসর, এর চেয়ে বেটার কোয়ালিটি র্যাম আর স্টোরেজের কোয়ালিটি কোয়ান্টিটি, এইসব জিনিস আপনি পাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, স্যামসাং এর এই স্মার্টফোনটা 3খানা এমন জিনিস আছে যেটা এই প্রাইস পয়েন্টে কেউ আপনাকে প্রোভাইড করছে না। নাম্বার 1, প্রাইস পয়েন্টের ওয়ান অ্যান্ড অনলি ডিভাইস যাতে আপনি পাবেন 5G কানেকশনের সঙ্গে সুপার অ্যামোলেড কম্বিনেশন। আর এই কম্বিনেশনটা এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। তার মানে সেই দিক থেকে স্যামসাং অলরেডি উইনার। দ্বিতীয়, এই ফোনটার মধ্যে আপনি পাবেন 4 বছরের মেজর ওএস আপডেট আর 5 বছর সিকিউরিটি আপডেট। এই জিনিসটা কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না, কেননা সবাই আপনাকে দেবে ওই 1 অথবা ম্যাক্সিমাম 2 বছরের মেজর ওএস আপডেট। আর তৃতীয় জিনিসটা হলো এটা প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন হবে যাতে আপনি Android 14 পাবেন আউট অফ দ্য বক্স। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার এমন কোনো টার্গেট থাকে যে একটা এমন স্মার্টফোন নেবেন যেটার প্রাইস হবে 15,000-এর নিচে আর যেটার মেন ফিচার হবে 5G আর অ্যামোলেডের কম্বিনেশন, স্যামসাং এর মতো ব্র্যান্ডের তরফ থেকে আসবে। আর তার সঙ্গে অনেক দিন ব্যবহার করার জন্য বেশি দিন অবধি সফটওয়্যার আপডেট সাইকেল থাকবে। তো আমার মতে মনে হয় স্যামসাং গ্যালাক্সি A15 5G আপনার জন্য একটা ভালো চয়েস হবে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে স্যামসাং এর নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।